আপনাদের সামনে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। আর সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। দুপুরবেলা লাঞ্চ সেরে একটুখানি জাস্ট ঘুমিয়েছিলাম, তারপর আবার উঠে রেডি হয়ে গেছি। ভাবলাম বাড়িতে থেকে কি হবে, সোনামাকে নিয়ে একটু ঘুরেই আসি, তা ওরও ভালো লাগবে মনটা। কারণ হচ্ছে কোথাও তো পিকনিক করতে যাওয়া হলো না, তাহলে একটু রাত্রিবেলা একটু ঘুরে আসি। তা দেখুন সোনামা এরকম রেডি হয়ে গেছে, একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছে, ওর মধ্যে ওর হচ্ছে জল, ফোন, হেডফোন এই সমস্ত নিয়েছে। এই দেখুন সোনামা রেডি হয়ে গেছে, একটা খুব সুন্দর এরকম একটা ড্রেস পরে নিয়েছে, প্রিটি লাগছে। আর আমি একটা এইরকম কুর্তি পরে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ার পর সৌরজিৎ আমাকে বলছে আমি কিন্তু আজকে কানলাই যাচ্ছি না, আমি যাচ্ছি আজকে তোমাকে নিয়ে অন্য একটা জায়গায়। আর এই দেখুন এখানে লেগেছে জাম্প, একটু জামটা কাটিয়ে তারপর আমরা আস্তে আস্তে আবার যাচ্ছি। তা আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তো আগে বলতে পারতে। বলছে না চলোই না আমার সঙ্গে গিয়ে, তোমার খুব ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে চলো, কর্তার ইচ্ছাই কর্ম। তা দেখতে দেখতে গাড়িটা পার্ক করে চলে এলাম এই আশ্রম বা মন্দিরের এই জায়গাটায়। আসার পর আমার একটু মনটা খারাপ লাগছিল, কারণ আমি এটা সম্বন্ধে তো জানি না, কোনো দিন আসিও নি। তা আসার পর আস্তে আস্তে বেশ একটু ভালো লাগছে। কি সুন্দর লাইটিংটা বলো, দেখে আমার একটু ভালো লাগলো। আর আসার পর জানতে পারলাম এখানে নাকি 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, যেখানে নানা রকমভাবে মানে উদযাপন করা হয়, নাচ গান, তারপরে মেলা বসে। আর এই রকম সুন্দরভাবে নাকি মন্দিরটাকে সাজানো হয় লাইটিংয়ে। আর দেখুন কত রকমের ফুল গাছ, আর কি সুন্দর গাছগুলোর মধ্যে লাইটিং দেওয়ার ফলে এত অপূর্ব লাগছে না, চারিদিকটা কি সুন্দর, যেন একটা মায়াবী দেশ তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর, দেখুন কি ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছিল, মেয়েরও খুব ভালো লাগছে। আর আমি বলছি হ্যাঁ গো মন্দিরটা কোথায়, হাঁটছি তো। বলছে চলোই না, হাঁটতে হাঁটতে দেখো চারপাশটা অপূর্ব দেখতে লাগবে। আর সত্যি তাই, হাঁটতে হাঁটতে তারপরে এইটা চোখে পড়লো, কি সুন্দর দুর্গা পুজোর আগের মুহূর্তে দুর্গা মাকে যেমনভাবে নিয়ে যাওয়া হয় ঠিক সেই রকম একটা মূর্তি, দারুণ লাগছে। আর তারপর একটা ছোট্ট পড়া মণ্ডপ, যেখানে মা সন্তোষী মা বিরাজ করছেন। আমার তো খুবই ভালো লেগেছে, সোনা মায়েরও খুব ভালো লেগেছে, এত সুন্দর জায়গাটা। আর এইখানটা দেখুন কি সুন্দর লাইটিং, প্রতিটা গাছের সঙ্গে এত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট টুনিগুলো লাগানো রয়েছে না, আর কি না গাছ এর মধ্যে নেই, কত রকমের গাছ। এখানে দেখুন কৃষ্ণর মূর্তিটা কি সুন্দর। আর তারপর আমি তো এখানে এসে পুরো অবাক, এই রকম সুন্দর একটা মন্দিরটা দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছে না, মন্দিরটাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, দু চোখ ভরে যাচ্ছে আমার মন্দিরটাকে দেখে। দেখুন আশ্রমে এসে পড়েছি, লাইন দিয়েছি, এবার এখন লাইন দিয়ে আস্তে আস্তে মন্দিরের কাছে যাওয়া হচ্ছে। রাত্রিবেলা এসেছি তো তাই ভিউটা ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। দেখুন আপনারা এতক্ষণে তো বুঝেই গেছেন আমি কোন মন্দিরের কথা বলছি। আমি এসেছি এখানে লাহিড়ী বাবার আশ্রমে, এটা লাহিড়ী বাবার মন্দির। তা এখানে এসে আমি তো পুরো অবাক, আমি তো এর আগে কোনো দিন আসিনি। তা আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে নাকি ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, তা সেটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল, কিন্তু ঠিক আছে। আর দেখুন কি ভিড়, কি লম্বা লাইন, আর এই দুপাশে কি সুন্দর ফোয়ারা রয়েছে, আর এত সুন্দর মন্দিরটা লাইট দিয়ে সাজানো রয়েছে না, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব, দু চোখ ভরে শুধু তাকিয়ে আমি দেখছি, এত অপূর্ব সুন্দর। আর কি শান্ত পরিবেশ, এত সুন্দর না, দারুণ লাগছে দারুণ। আর এই দেখুন এখানে রাম সীতামা আর লক্ষ্মণের কি সুন্দর মন্দির রয়েছে, যেটা আমরা দেখতে পাই বৃন্দাবনে সোনার তাল গাছ, সেইটা দেখুন এখানেও দেখার মতন, তাই না বলুন। আর কি সুন্দর দেখুন কুরুক্ষেত্রের রথ, কি আমার অপূর্ব সুন্দর, এত অপূর্ব লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত অপূর্ব জায়গাটা, দারুণ লাগছে দারুণ। কি সুন্দর স্ট্যাচুটা করা রয়েছে, মূর্তিটা দারুণ সুন্দর। আর তারপর দেখুন এখানে ছোট্ট মতন একটা মেলার জায়গা ব্যবস্থা করা হয়েছে, স্টলগুলো দেওয়া আছে, দারুণ লাগছে। আর এখানে আমিও একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম, কানের দেখছিলাম, আর হাটটার খুবই সুন্দর। আর এরপর এখানে অনেক রকমের আর কি ভেজ স্টল আছে, তার মধ্যে আমি চলে গেলাম এখানে এই ভেজ মোমো স্টলে। এখান থেকে আমি ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। আর এখানে মন্দিরের মধ্যে যেহেতু না, তাই পুরোটাই নিরামিষ। ভেজ মোমো খেয়ে দেখি কেমন, দেখে তো দারুণ লাগছে।
সেই লেভেল। ভেজ মোমোটা তো দারুণ লাগলো খেতে, আর এবার ভেজ রোলটাও দারুণ লাগলো। ভেজ মোমো আর ভেজ রোল খাওয়ার পর না খুব ঝাল লেগে গেছিলো, তাই সোনামাকে নিয়ে চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে। এখান থেকে আইসক্রিম কিনলাম। চকলেটটা কেমন খেতে? সোনামারটা হচ্ছে চকলেট ফ্লেভার, আর এটা হচ্ছে বাটারস্কচ। এই যে ওনায় আর সৌরজিতের বাটারস্কচ পছন্দ। এত সুন্দর অপূর্ব জায়গা না, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। আরও একটু সকালে আসার জন্য না আমার খুব মনটা ছটফট ছটফট করছে, এত অপূর্ব সুন্দর, দারুণ জায়গাটা। যেতে এখনই তো ভালো লাগছে যে মন চাইছে, দারুণ সুন্দর জায়গাটা। তা আমার এত পছন্দ হয়েছে জায়গাটা, ভাবছি আরেকবার দিনের বেলার দিকে আসবো। এবার দেখুন বাড়ি ফেরার পথে বাড়ি যেতে একদমই মন চাইছে না, কিন্তু কি আর করার, এখানে তো মন্দিরের একটা নিয়ম আছে না, বেশি রাত পর্যন্ত তো মন্দির খোলা থাকবে না, তাই বন্ধ হয়ে যাবে। সেই জন্য এবার তো বাড়ি যেতেই হবে। আর এতটা জায়গা ঘিরে এই মন্দির চত্বরটা না, আপনি যদি হাঁটা শুরু করেন কোথা দিয়ে দেখবেন মানে পুরো রাস্তাটা আপনি হেঁটে ফেলেছেন, একটুও কোনো ক্লান্ত বা কোনো কষ্ট হবে না। এই দেখুন এটা হচ্ছে মিউজিয়াম, যেটা আমরা দেখতে যেতে পারলাম না কারণ রাত্রির হয়ে গেছে, রাত্রিরে মিউজিয়ামটা থাকে বন্ধ। আর এইরকম সুন্দর সুন্দর স্ট্যাচু করা ছিল। আর এই দেখুন এখানে চলছে নাচ গানের অনুষ্ঠান, মন্দিরের ভেতরেই কিন্তু এটা। আর খুব সুন্দর সুন্দর গান বাজছিল, এখানে চেয়ারে বসার ব্যবস্থা ছিল, দারুণ লাগছিল। আমিও একটু বসে শুনে নিয়েছিলাম। আর এপাশে আসার পর মেয়ে দেখছি একটু দোলনায় উঠে পড়েছে, এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা করেছে, খুব সুন্দর। আর এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এখানকার ভিউটা, এত সুন্দর চারপাশের ভিউগুলো যে আপনি ছবি না তুলে থাকতেই পারবেন না, আপনার ছবি তুলতে হবেই, এত সুন্দর লাগছে। তাহেরি বাবার আশ্রম থেকে আমরা ঘুরে চলে এসেছি। এবার এইখানে এই দেখুন গাড়ি রেখেছিলাম, এখান থেকে এবার গাড়ি নেব, নিয়ে এবার দেখি কোন দিকে আর যাওয়া যায়। আর সোনামায়েরও মাত্র বেশ ভালোই লাগছে, দেখুন গায়ে কিন্তু সোয়েটার টয়েটার কিচ্ছু দেয়নি, অথচ এরতে ঠান্ডা লাগছে না। হ্যাঁ, বাইরে থাকলে ওর শীত করে। তা আজকে 25শে ডিসেম্বর সন্ধ্যেটা ভালোই কাটছে। দেখুন বন্ধুরা, বাড়িতে তো চলে এসেছি, আর বাড়িতে আসার পর খুব শরীরটা খারাপ লাগছে, কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগেছে। বাইরে পুরো চাপ কুয়াশা, এত কুয়াশা যে গাড়ি চালানোটাই অসুবিধা হয়ে যাচ্ছিল সৌরজিতের, এত চাপ কুয়াশা, পুরো চারিদিকে ধোঁয়ার মতন সাদা হয়ে আছে। আর সোনামা একটু নিয়ে আয় তো দেখি কি কি জিনিস কিনলাম, দাঁড়ান দেখার। হ্যাঁ এই দেখুন এরকম একটা খুব সুন্দর লম্বা কানের স্টোন বসানো কানের। আর এই দেখুন আবার একটা ঝুমকো নিয়েছে, ছোট্ট ছোট ঝুমকো গুলো না অনেক সময় কি বলে ওয়ান পিস, তারপরে ফ্রক, না না হ্যাঁ ওগুলোর সাথে পরে যাবে। আর অনেক শাড়ির সাথে বড় ঝুমকোটা পরলে ভালো লাগে না বা মানায়। হ্যাঁ, আর ক্লিপ তো আপনারা জানেন প্রিয়াঙ্কা বারবার ক্লিপ ভেঙে ফেলে, আর ক্লিপ কেনার একটা আমার খুব বড় ন্যাক আছে। এই দেখুন খুব সুন্দর, এবার কালার মেলায় যেখানে ক্লিপ পাই, হ্যাঁ আর কালার গুলো খুব সুন্দর, হেভি সুন্দর ক্লিপ ভালো লাগে। যাই হোক আজকে বড়দিনে দিনের বেলাটাও আমার খুবই ভালো কেটেছে, আর রাত্রিটাও বেশ ভালোই কাটলো না সোনামা? ওইখানে জায়গাটা এত সুন্দর না, দিনের বেলা গেলে আরো বেশি মজা পেতাম আর আরো বেশি ভালোও লাগতো। কত গোলাপ গাছ আছে, একদম সুন্দর বাগানটা গাছগুলো দিনের বেলা গেলে লাইটিংটা আমরা দেখতে পেতাম। হ্যাঁ লাইটিংটা দেখতে পেতাম, রাত্রিবেলায় গেলে দিনের বেলার গাছগুলো দেখতে পেতাম না। হ্যাঁ, আর দিনের বেলা গেলে আরো না অনেক জিনিসগুলো ওখানে যে আরো হাঁস বা মোরগ আছে, ওই সৌরজিৎ বলছিল আরো অনেক কিছু নাকি পাখিও রয়েছে, এবার সেগুলো দেখা না, সেগুলো আবার রাত্রিবেলার পক্ষে প্রবলেম হয়েছে অন্ধকারে। আর মন্দিরের ভেতরে তো এমনিতেও ক্যামেরা না। হ্যাঁ, তা সে যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো? আজকে রাত্রির আনন্দ করলাম, খুব মজা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।